গজলের সুরে সুরে গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এসো বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা একই হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। শুধু নয় বাংলায় ছড়াবে দুনিয়ায় বাংলা গজলের ফোয়ারা। যে দেশেই রবে বাঙালি মুসলিম গজলে হবে মাতবারা। শুধু বাংলা নয়, বাংলাদেশ থেকেও ডাক পাই ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে। এই গজলটা কোথায় ছড়িয়েছে? আমার অনেক প্রবাসী ভাইরা যারা বিদেশে কাজ করে তারা ইউটিউব ফেসবুকের মাধ্যম থেকে আমাদের লাইভ দেখে কমেন্ট করে, ইকবাল ভাই আমরা সৌদিতে আছি, জেদ্দাতে আছি, আপনারা এই গজল গাইবেন ওই গজল গাইবেন। শুধু বাংলার মধ্যে এর কালচার নয়, তাই বলছে শুনুন। শুধু নয় বাংলায় ছড়াবে দুনিয়ায় বাংলা গজলের ফোয়ারা। গজলে সে দেশেই রবে বাঙালি মুসলিম গজলে হবে মাতবারা। সুরে সুরে কলতান আল্লাহর গুণগান, সুরে সুরে কলতান আল্লাহর গুণগান। শুনবে মুসলমান, শুনবে মুসলমান রাসূলের নাতিশান, শুনবে মুসলমান রাসূলের নাতিশান। গজলে গজলে মনে ভরে যায়, গজলে গজলে মনে ভরে যায়। এসো বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা একই হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। এই গজল নবীর জামানায় নবীর এক সাহাবী গজল শোনাতো। শুনুন, এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। কোন সাহাবী শোনাতো? শুনুন, অতি সুন্দর কথাই কবি লিখছে, বুখারী শরীফের হাদিসে এসছে। কোন কোন সাহাবী শোনাতো আর কোথায় শোনাতো? অতি সুন্দর কথাই কবি লিখছে। নবীজির সাহাবী হাসান বিন সাবিত সে যুগে গজল লিখতে। নবীর সাহাবী হাসান বিন সাবিত সে যুগে গজল লিখতে। মসজিদে নববীতে নবী পাক বসে বসে সে গজল মন দিয়ে শুনতে। নবীজির সাহাবী হাসান বিন সাবিত সে যুগে গজল লিখতে। মসজিদে নববীতে বসে বসে নবী পাক মন দিয়ে সে গজল শুনতে। আমাদের নবী বর দিয়েছিল উপহার, গজল গাওয়াতে কোনো দোষ নাই, গজল লেখাতে কোনো দোষ নাই। আমাদের নবী বর দিয়েছিল উপহার, গজল গাওয়াতে কোনো দোষ নাই, গজল লেখাতে কোনো দোষ নাই। এসো বাংলার গীতকার সুরকার লেখকার আজকে মোরা একই হয়ে যায়, আজকে মোরা একই হয়ে যায়। গজলের সুরে সুরে ইসলাম ঘরে ঘরে, গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। আজকে দেখবেন প্রত্যেকটা এলাকায় ছোট ছোট বাচ্চাদের কাছে গানের থেকে বেশি গজল শুনতে পাবেন। এই ইউটিউবের যুগ এসে মাশাআল্লাহ, এগুলো ভালো না খারাপ? গানকে ভুলে গিয়েছে। প্রত্যেকটা বিয়ে বাড়িতে আজকের গজলের অনুষ্ঠান হয়, গান বাজনা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো মাশাআল্লাহ, তাই কবি লিখছে, শুনুন অতি সুন্দর কথাই। শিল্পী কবিরাই মুসলিম এলাকায় গান বাজনা কেড়ে নিয়েছে। শত শত ভাই বোন গান আর শোনে না, গজলের প্রেমে মেতেছে। শিল্পী কবিরাই মুসলিম এলাকায় গান বাজনা কেড়ে নিয়েছে। শত শত ভাই বোন গান আর শোনে না, গজলের প্রেমে
লিখেছে। শিল্পীরা বলে আজ এইটুকু ভালো কাজ, কবিরাও বলে আজ এইটুকু ভালো কাজ। আল্লাহ যদি তাতে খুশি হয়, আল্লাহ যদি তাতে খুশি হয়। এসো বাংলার গীতকার, সুরকার, লেখকার আজকে মোরা হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। শেষ কথায়, বাংলা গজল সর্বপ্রথম কোথা থেকে এসেছিলেন জানেন? আগে মেটিয়াপুরে 12ই রবিউল আউয়াল নবী দিবসে উর্দু গজল গাওয়া হতো। উর্দু 8 জন 10 জন মিলে, তখন আমরা জন্ম হইনি, শুনেছি। আমাদের মেটিয়াপুরে একটা মাজার আছে, দরগা আছে, কানখুলি জালালি পীর বাবার দরবার। অনেকে যারা মেটিয়াপুরে গিয়েছে জানেন, জালালি পীর বাবা তিনি প্রথমে নিজের গজল নিজের দরবারেতে বাংলা করে গিয়েছিল, যে বাংলা এরিয়াতে উর্দু গজল নয়, আমরা বাংলারাও পারবো। তো শুনুন, অতি সুন্দর কথাই কবি লিখছে। একমাত্র আলী পীর জালালি তুমি আছো শিল্পীর মনেতে, আবুল কালাম তুমি আজ বেঁচে আছো গজলের লেখার পাতাতে। একমাত্র আলী পীর জালালি তুমি আছো শিল্পীর মনেতে, আবুল কালাম কবি তুমি আজ বেঁচে আছো শিল্পীর ডায়েরির পাতাতে। বলে তাই আজিবুল এ কথা নয় ভুল, বলে তাই আজিবুল এ কথা নয় ভুল। তারা গজল আনে বাংলায়, তারা গজল আনে বাংলায়। এসো বাংলার গীতকার, সুরকার, লেখকার আজকে মোরা একই হয়ে যায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। গজলের সুরে সুরে মুসলিম ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে দিতে চায়। হ্যালো চেক। এই ইকবাল ভাইয়ের গজলে